দর্শক, এই বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আমাদেরকে জানাবেন চট্টগ্রামের জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন এবং এই পানি নামানোর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। সকাল থেকে চট্টগ্রামে যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে নগরের অধিকাংশ এলাকায় নিম্নাঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আজ এবং কালকে আরও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া চট্টগ্রামের যেই ২৬টি পাহাড়ে লক্ষাধিক মানুষ বাস করেন, সেখানে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে এবং তাদেরকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় ২০০৭ সালে চট্টগ্রামের সর্ববৃহৎ যে পাহাড় ধসের চট্টগ্রামে ঘটনা ঘটেছিল, সেখানে ১২৭ জন মানুষের মৃত্যু হয়েছে এবং এরপর থেকে গত বছর পর্যন্ত প্রায় ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসের কারণে। এখন গতকাল থেকে আসলে বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের সর্ববৃহৎ জলবদ্ধতা নিরসনের যেই প্রকল্পের কাজ হচ্ছে, সেটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে। এটি ২০১৮ সাল থেকে শুরু হয়েছে এবং এছাড়া পানি উন্নয়ন বোর্ড সহ আরও বেশ কয়েকটি সংস্থা জলবদ্ধতা নিরসনে কাজ করছে। কিন্তু বৃষ্টিপাত হলেই জলবদ্ধতা বেড়ে যায় এবং মানুষের দুর্ভোগ চরমে ওঠে। আপনি জানেন যে ২০১৮ সাল থেকে যেই প্রকল্পটির কাজ শুরু হয়েছে, সেটি আরও ৩ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এটি ২০২৬ সাল নাগাদ শেষ হতে পারে এমনটি জানিয়েছেন। এই প্রকল্পের আওতায় প্রায় ৩৬টি কালের খনন, পুনঃখনন, সংস্কার, রেগুলেটর স্থাপন সহ নানা বিষয়ে এই প্রকল্পের মধ্যে আওতাভুক্ত আছে। নাহিদ, এই প্রকল্পটির কাজ শেষ হলে হয়তো কিছুটা জলবদ্ধতা নিরসন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছিল এখানকার সর্বশেষ। আমরা চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম।